আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম টেকনোবিট। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে এই ধরনের ফটো এডিট করতে হয়। আমাকে অনেকেই ফেসবুকে কোয়েশ্চেন করেছিল যে কিভাবে এই ধরনের ফটো এডিট করতে হয়, সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা সেটার বিস্তারিত জানবো। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আর হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সেই ডাউনলোড করা পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে টুলস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং নিচে ডাবল এক্সপোজার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ফটো এখানে অ্যাড করে নেবেন। আপনার ফটোটি এখানে অ্যাড করার পর একটু সাইজটা ছোট করে নেবেন। তারপর টিক আইকনে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে ভিউ এডিটস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ডাবল এক্সপোজার এই অপশনটিতে ক্লিক করে এই এডিট আইকনটিতে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবেন জুম ইন অথবা জুম আউট করে। যেহেতু ভিডিওটি লেন্থ হয়ে যাবে, তাই আমি ভিডিওটি একটু ফাস্ট মোডে করে দিচ্ছি। অলরাইট, ফটোটি কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে টিক আইকনে ক্লিক করবেন এবং ফটোটি সেভ করবেন। সেভ করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এবং সেভ এখানে ক্লিক করবেন। ফটোটি সেভ করার পর পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার সেই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। ফটোটি অ্যাড হয়ে গেলে আমরা এখানে কিছু ইফেক্ট ইউজ করব, এই জন্য গ্যালারি থেকে সেই ইফেক্টটা আমরা এখানে অ্যাড করে নিব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ইফেক্টটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা সেই ইফেক্টটা আবার কপি করব, এর জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে কপিতে ক্লিক করব। অলরাইট, এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব, এর জন্য এখানে ক্লিক করে টেক্সট অ্যাড করব।
আমরা টেক্সটটির ফন্ট চেঞ্জ করব এবং এর জন্য আমরা টেক্সটটিতে ক্লিক করব এবং ফন্ট থেকে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করব। এবার আমরা এখানের যে টেক্সটটা রয়েছে 2000 লেখা সেটির কালারটা চেঞ্জ করব। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আপনারা সেটা এখানে অ্যাড করে নেবেন। সেটা ডাউনলোড করার পর এখানে টেক্সচার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে সেই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড করার পর আপনারা টিক আইকনে ক্লিক করবেন এবং টিক আইকনে ক্লিক করার পর সাবস্ক্রাইব কমপ্লিট নামে যে টেক্সটটা রয়েছে সেটার কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে কালার অপশনটিতে গিয়ে আমরা কালারটি চেঞ্জ করে নিব। আমরা এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে পারি, এর জন্য আমরা নিউ টেক্সটে গিয়ে আবার সেই টেক্সটগুলো এখানে অ্যাড করব। আমার অলরেডি কিছু টেক্সট কপি আকারে আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই টেক্সটটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এই টেক্সটগুলো ইউজ করতে পারেন আপনার সেই ফটোতে। টেক্সটটি অ্যাড করার পর আমরা এটা সাইজটা একটু কমিয়ে নিব, এর জন্য সাইজ এখানে ক্লিক করব এবং সাইজটা একটু কমিয়ে নিব। তারপর আমরা এখানে অ্যালাইন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব এবং এখানে মিডলটাতে ক্লিক করে দিব। আর এখন আমরা এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করব, এর জন্য আমরা ফন্ট এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে নিব। এখন আমরা এখানে এই অপশনটিতে ক্লিক করব এবং এটা একটু বাড়িয়ে। অলরাইট, আমাদের পিকচারটি এখন রেডি হয়ে গিয়েছে এবং আমরা এখন পিকচারটি সেভ করে নেব।